রয়েছে চঞ্চল চৌধুরী, শাহেদ আলম, আবুল নূর তুষার, স্বামী কাইচার, শম্পা রোজা, জয় হাসান, শামীম, জয় মামুন, আনসির আলমগীর, সাদাত হোসাইন, এছাড়া অনেক ব্যক্তি যারা গতকাল। দর্শক, এই মাত্র পাওয়া ভাইরাল খবর নেট জগৎ তুলফা সৃষ্টি করে দিচ্ছে। 15ই আগস্ট উপলক্ষে শেখ মুজিবকে নিয়ে যারা শোক জানিয়েছে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করছে ছাত্র জনতা। দর্শক, আমরা একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন দর্শক, দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে, যেমনটি দেখছেন যে গতকাল 15ই আগস্ট উপলক্ষে যে সকল ব্যক্তিরা শেখ মুজিবকে নিয়ে পোস্ট করেছিল, শেখ মুজিবকে নিয়ে শোক জানিয়েছিল, সেই ব্যক্তিদের ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যানার আকারে লাগিয়ে এখানে কিন্তু গণজুতা নিক্ষেপ কর্মসূচি কিন্তু পালন করছেন। এই লিস্টের ভিতরে রয়েছে চঞ্চল চৌধুরী, শাহেদ আলম, আবুল নূর তুষার, স্বামী কাইচার, শম্পা রোজা, জয় হাসান, শামীম, জয় মামুন, আনসির আলমগীর, সাদাত হোসাইন, এছাড়া অনেক ব্যক্তি যারা গতকাল শেখ মুজিবের ছবি পোস্ট করেছিল এবং শেখ মুজিবের মৃত্যুতে শোক জানিয়েছিল, তাদের ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে লাগিয়ে তাদের ছবিতে কিন্তু গণজুতা কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা। স্বাধীন খসরু, শাকিব খান, ইরফান সাজ্জাদ সহ অসংখ্য মিডিয়া ব্যক্তিত্ব মূলত আমি বলি গত 15-16 বছর ধরে মূলত আওয়ামী যে ফ্যাসিস্ট সরকার ছিল, জালিম শাহী ছিল, তারা আমাদের উপর একটি কালচার ফ্যাসিজম চাপিয়ে ধরেছিল, যে মুজিবকে কেন্দ্রিক একটা কালচার ফ্যাসিজম চাপিয়ে দিয়েছিল। এই কালচার ফ্যাসিজমের মাধ্যমে গত 16-17 বছর বাঙালির যে সাংস্কৃতিক স্বাধীনতা, যে সাংস্কৃতিক স্বতঃস্ফূর্ত চেতনা, তাকে দমন করেছে। বর্তমানে আমরা গত বছরের আগস্ট মাসে, জুলাই মাসে আমরা আন্দোলন করে এই কালচার ফ্যাসিজম থেকে, এই সাংস্কৃতিক ফ্যাসিজম থেকে মুক্ত হতে পেরেছি। কিন্তু আজকে 1 বছরের মাথায় আবার এই কালচার ফ্যাসিজমের গুন্ডারা তারা আবার উত্তেজিত হয়ে তারা আবার জেগে উঠেছে, তারা আবার চাচ্ছে সেই কালচার ফিরিয়ে আনতে, সেই কালচার ফ্যাসিজমের প্রতি ঘৃণা প্রদর্শন করে এবং তাদেরকে যে আমরা ফিরে আসতে দিব না সেই চেতনাকে ধারণ করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে। আজকে এই জুতা নিক্ষেপ যে কেবলমাত্র এদের এই ছবির ব্যক্তিবর্গের উপরে জুতা নিক্ষেপ তা নয়, বরং আজকের এই জুতা নিক্ষেপ হচ্ছে এই কালচার ফ্যাসিজমের উপরে জুতা নিক্ষেপ। তাদের এই মুজিবের উপরে যে মুজিববাদী চেতনা, যে মুজিববাদী আবদ্ধ যে শোকাবহতার যে একটা নাটক, এই নাটকের উপরে জুতা নিক্ষেপ। আমরা আশা করি যে ভবিষ্যৎ জুলাই আগস্টে বাংলাদেশে এই কালচার ফ্যাসিজমটা আবার টেকে হবে না। সেই প্রেক্ষাপট থেকে, সেই চেতনা থেকে আজকে আমরা দাঁড়িয়েছি। ধন্যবাদ। আমরা কালচারাল ফ্যাসিস্টদের বয়কটের ডাক দিচ্ছি, কারণ বাংলাদেশে আমরা দেখতে পাই 1971 সালের পর শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের যে শক্তি, যে ক্ষমতাকে এককভাবে কুক্ষিগত করে এদেশের মানুষের উপর যে ধরনের জুলুম করছে, এই যে জুলুম চালিয়েছে এবং সে 30 থেকে 40 হাজার মানুষকে রক্ষী বাহিনী দিয়ে গুলি করে হত্যা করছে। এরপর আমরা দেখতে পাই দুর্ভিক্ষ, 74-এর দুর্ভিক্ষে অনেক মানুষ, প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ মারা যায়। এরপরও মুজিব যে বন্দনা, মুজিব শেখ হাসিনার যে বড় মুজিব বাকশাল প্রতিষ্ঠা করছে, বাকশালের মধ্য দিয়ে এই যে গণমাধ্যম আছে, এই গণমাধ্যমের স্বাধীনতা বাইরে নিয়েছিল। আমরা এই জন্য মুজিবের বাকশালী যে পেতাত্তারা আছে এদেরকে হুঁশিয়ার করতে চাই, মুক্তিযুদ্ধ দিয়ে জুলাইয়ের রক্তকে পানি বানানো যাবে না, জুলাইয়ের রক্ত দিয়ে মুক্তিযুদ্ধের রক্তকে পানি বানানো যাবে না। জুলাই গণবিপ্লবের রক্ত, এই রক্তকে যারা পানি বানাতে চায় তাদের হুঁশিয়ার করে দিতে চাই, ভারতের দালালি ছাড়তে হবে। এই যে সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করে দেখবেন, এই যে অভিনেতারা আছে, অভিনেতা থেকে শুরু করে কালচারাল যারা অ্যাক্টিভিস্ট আছে, এই যে মুজিবের দালালি করতেছে, এরা সবাই ভারতের রয়ের এজেন্ট।
সাকিব খান রয়ের এজেন্ট, জয়া আহসান রয়ের এজেন্ট, এবং এই যে আপনার পরিমণি আছে এ রয়ের এজেন্ট, এটা পরিষ্কার সে রয়ের এজেন্ট, এবং এসব তথ্য আছে, আপনারা গোয়েন্দাদের সাথে খবর নিলে জানতে পারবেন। এই দালালদের, ভারতের কালচারাল ফেসিস্টদের এই হেজিমনি বাংলাদেশে উঠতে দেব না। এই বাকশালীদের বাংলাদেশে বিচার হবে, কাউকে আর জুলুম করতে দেওয়া হবে না। বাকশালের নামে 1971-এর নামে কাউরে জুলুম করতে দেওয়া হবে না। জুলাই ছিল, জুলাই 71 ছিল জনমানুষের রক্তের আকাঙ্ক্ষার জন্য। এই রক্তের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। সে কে আমরা জানি না, আমরা জানি না, আমরা জানি না। জুলাইয়ের গাদ্দারি যারা করবে তাদেরকে এইভাবে আমরা শাস্তি দেব। বাংলাদেশ থেকে এদের প্রতিহত করবে এবং এদেরকে বিতাড়িত করবো। বাংলাদেশে কোনো কালচারাল ফেসিস্ট থাকতে পারবে না, ভারতের কোনো গোলাম থাকতে পারবে না। যদি থাকতে হয় তাকে বাংলাদেশি হয়ে থাকতে হবে। বাংলাদেশের কালচার, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের যে আর্থসামাজিক ব্যবস্থা আছে তাকে করে তাদের থাকতে হবে। ভারতের দালালি করবে, ইন্ডিয়া থেকে তাদের চাপ দিলে তারা ফেসবুকে পোস্ট দিবে, মুজিবের দালালি করবে, তাদের আমরা এই দালালি করতে দেব না, দেব না, দেব না। এটা বিক্ষুব্ধ ছাত্র জনতা থেকে, এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি না, এদেশের আপামর জনতা, যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে দীর্ঘ 16 বছর, মুজিবের সময় যারা দীর্ঘ সময় মুজিবের জুলুমের বিরুদ্ধে লড়াই করছে। 1996 সালের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমা চাইছে তার বাপের বাকশালী আচরণের কারণে। আমরা বলতে চাই আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। কেউ যদি আওয়ামী লীগকে ফিরায় তার অবস্থা আপনারা দেখতে পাবেন। জিয়াউর রহমানকে শেখ হাসিনা। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। ভিডিওর মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।